আসসালামু আলাইকুম সবাইকে। এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ এসএসসি পরীক্ষা সহ বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উৎপাদকে বিশ্লেষণ। ইভেন উৎপাদকে বিশ্লেষণের ম্যাথের এটা একটা ভাইরাল ম্যাথ বলা চলে। যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই ম্যাথটা কিন্তু বারবার কতবার যে আসছে এটা কোনো ইয়ত্তা নেই। আসো আমরা আজকে এই ম্যাথটা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এই সম্পর্কে বিস্তারিত এবং ভেঙে ভেঙে জানার চেষ্টা করব। তো প্রথমেই এই ম্যাথটা তোমার দেখো এখানে বলতেছে এক্স কিউব আর এই জায়গাতে কিন্তু ওয়াই কিউব। তো তোমাকে প্রথমেই মাইন্ড সেট করতে হবে যে এ কিউব আর লাস্টে আছে বি কিউব, আর মাঝখানে দেখো দুইটা পদ কিরকম, এই যে এ স্কোয়ার বি থ্রি, তারপরে হচ্ছে এ বি স্কোয়ার। তার মানে এটা কিন্তু ইন্ডিকেট করতেছে তোমাকে এরকম যে তুমি এই রাশিটাকে জাস্ট এই ফরম্যাটে নিয়ে আসো যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এই ফরম্যাটে কিন্তু তোমাকে আনতেই হবে। তো আমরা এখানে দেখো এটাকে এইভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু এই ফরম্যাটে চলে আসে। তাহলে এ কিউব মানে এক্স কিউব প্লাস বি কিউব মানে কি আসলে, তো বি কিউব মানে দেখো এই যে ওয়াই, এই ওয়াই এর বাম পাশে অর্থাৎ ওয়াই কিউবের বামে কিন্তু সহগ আছে 6, আর এই এক্স কিউবের বাম পাশে কিন্তু কোনো সহগ নেই। তার মানে এখানে এক্স কিউবই রাখা যাবে, বাট ওয়াই কিউবের বাম পাশে যেহেতু সহগ 6 আছে, সুতরাং এটাকে তুমি কোনো একটা সংখ্যা সহ ওয়াই কে তোমাকে চিন্তা করতে হবে। তো সেই চিন্তাটা আমাদের হবে এই টাইপের চিন্তা। দেখো আমি যদি তোমাকে এটা ভেঙে ভেঙে বোঝায় দেই যে 6y কিউব, এটাকে আমরা যদি 8y কিউব নিয়ে ধরে নেই, প্লাস এই যে প্লাস আছে প্লাস লিখবা, তারপরে 8y কিউব, তার মানে 2y লিখে তার উপরে কিউব দিলেই কিন্তু 8y কিউব হয়। তাহলে এখানে আছে 6y কিউব, বাট আমরা লিখছি কিন্তু 8y কিউব, তার মানে 2y কিউব কিন্তু বেশি লিখছি, আর যেটা বেশি লিখছি সেটা আমরা পরে মাইনাস করে দেবো। তো এটা আমাদের প্রথম কথা হচ্ছে এটা এ কিউব আর লাস্টেরটা বি কিউব। তাহলে মাঝখানে তুমি কোনো চিন্তা ভাবনা ছাড়া তুমি মুখস্থ সূত্রটা লিখবা। তাহলে এ কিউব প্লাস সূত্রের থ্রি এ স্কোয়ার, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, থ্রি এ স্কোয়ার বি, বি মানে কি 2y, প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ মানে এক্স আর বি স্কোয়ার মানে হচ্ছে 2y তার উপরে স্কোয়ার, প্লাস বি কিউব, এটা সরে লিখছি আমি একটু চাপায়া লিখি, প্লাস 2y এর উপরে কিউব। দেখো এখন খেয়াল করো এই যে মাঝখানের যে এই পদ এবং এই পদ, এই দুটা পদকে আসলে আমাদের মেইন যে ম্যাথ, এখানে এই মাঝখানে দুটা পদের সাথে কি সামঞ্জস্যপূর্ণ মানে মিলছে না মিলেনি এটা আমরা দেখবো। এবং এখানে 6x² আছে, আর এই জায়গায় দেখো 3 দুগুণে, যে 3 দুগুণে 6 x² তার মানে এই পদের সাথে এই পদ মিলে গেছে। আর এখানে আছে 11xy², বাট আমাদের হয়েছে কত, 2 দুগুণে 4 আর 3 4 12, 12xy² হয়ে গেছে। তাহলে আছে তোমার এখানে দেখো আছে 11xy², কিন্তু তোমার হয়েছে এখানে কত আসলে হইলো কিন্তু 12xy², তার মানে একটা xy² বেশি হয়ে গেছে। সুতরাং একটা xy² আমরা বাদ দিয়ে দিব, আর এখানে যেহেতু 6y কিউব আছে আমাদের হয়ে গেছে 8y কিউব, সুতরাং 2y কিউব বাদ দেবো। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস, বেশি হয়েছে কি, বেশি হয়েছে যে এই পদটা বেশি হয়ে গেছে, তাহলে xy² মাইনাস তোমার হচ্ছে 2y কিউব। এইটুকু যদি আমরা বাদ দিই, অর্থাৎ এই দুইটা পদ যদি আমরা এই মাইনাস করে দিই, তাহলেই কিন্তু ব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ এই লাইন এবং এই লাইনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটুকু সমান তুমি কিন্তু দিদারসে মানে আরামসে তুমি কিন্তু লিখতে পারো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। সো তুমি কিন্তু লিখতেই পারো এ প্লাস বি হোল কিউব। সুতরাং তোমাকে লিখতে হবে এ প্লাস বি হোল কিউব। তাহলে এ মানে এক্স প্লাস বি মানে কি, এই যে 2y মানেই তো বি, 2y কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস, এখন দেখো এই দুই পদকে আমরা কি করতে পারি, এই দুই পদের মধ্যে থেকে আমাদের কিন্তু দেখো এই দুই পদের মধ্যে থেকে আমাদের কিন্তু y² কমন নেওয়া যায়। সুতরাং তোমাকে এখানে y² কমন নিতে হবে। ওই দুইটা পদের মধ্যে থেকে y² যদি তুমি কমন নাও তাহলে কি হয় আসলে, এই প্রথম পদে কি থাকে, x থাকে। তাহলে মাইনাস যখন তুমি কমন নিছো তখন এই ব্র্যাকেটের মধ্যে অবশ্যই মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হবে। সুতরাং এই মাইনাসের পরিবর্তে আমরা প্লাস লিখবো। আর y² যেহেতু কমন নিচ্ছি তাহলে এখানে থাকবে হচ্ছে 2y। এখন দেখো
এই দুইটা পদের মধ্যে থেকে এই দুইটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, এই দুইটা পদের মধ্যে থেকে কমন একটা ফ্যাক্টর কিন্তু আছে, সেটা হচ্ছে x+2y, এখানেও x+2y। সুতরাং দুইটি পদের মধ্যে থেকে একই রকমের উৎপাদক থাকলে আমরা কিন্তু কমন নিতে পারি। সো তুমি কমন নেওয়া হচ্ছে x+2y। তাহলে এই উৎপাদকটা আমরা কমন নিলাম, নেওয়ার ফলে আমাদের এই যে প্রথম পদ, এই প্রথম পদে আমাদের কিন্তু আরো দুইটা x+2y হোল স্কয়ার থাকে, অর্থাৎ আরো একটা থাকে। তাহলে x+2y হোল স্কয়ার। তারপরে কি থাকে দেখো, তারপরে এই পদের মধ্যে থেকে কি থাকে, এই পদের মধ্যে থেকে যে মাইনাস দিলাম, মাইনাস এই পদের মধ্যে থেকে থাকতেছে হচ্ছে y স্কয়ার। এখন দেখো, চিন্তা করে দেখো, এখানে কি দাঁড়াচ্ছে, এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে x+2y গেল। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যকার আবার দেখো, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদকের সূত্রের মধ্যে চলে আসে কিন্তু। সুতরাং তোমাকে এটার পরিবর্তে লিখতে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আসো আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b লিখবো। তাহলে a বলতে আমাদের কি x+2y, a হইল a প্লাস b, b মানে y, ইন্টু আবার a মাইনাস b, তার মানে x+2y মাইনাস y। এখন ফাইনালি এই দুইটা উৎপাদকের মধ্যে আমরা একটু যোগ বিয়োগ করে নেই, নেওয়ার ফলে দেখো x+2y এটা তো ঠিকই থাকবে, আর এই জায়গায় x+2y আর y যোগ করলে +3y, আর এখানে ইন্টু x2y থেকে y বাদ দিলে প্লাস শুধুই y। তো এইটাই তোমার এই অঙ্কের কিন্তু আনসার। সুতরাং তুমি এইটার উৎপাদকে, এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করলে তুমি কিন্তু এই যে এই উৎপাদক, তিনটা উৎপাদক পাবা, এই যে 1, 2 এবং 3, এই তিনটা উৎপাদকে কিন্তু এই বীজগাণিতিক রাশিটির তিনটা উৎপাদকের বিশ্লেষণের রূপ। এখন তিনটা উৎপাদক কেন হলো, কারণ তুমি দেখো এখানে সর্বোচ্চ ঘাত কিন্তু 3। তাহলে আমরা জানি কোন একটা বীজগাণিতিক রাশির যতগুলো ঘাত থাকে, যে ওই রাশিটা যে কয় ঘাত সম্পূর্ণ, সুতরাং ওই রাশিটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে ওই কয়টা তোমার হচ্ছে উৎপাদক কিন্তু বের হবে। সো এই রাশির সর্বোচ্চ ঘাত যেহেতু 3টা, সুতরাং তোমার 3টা উৎপাদক বের হয়েছে। তো আশা করি এই টাইপের ম্যাথ আসলে তুমি কিন্তু এইভাবে ফরম্যাটে ফেলে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ।